শিব সর্বত্র। ভারতবর্ষে প্রতিটি পাহাড়, জঙ্গল, নদী, গ্রাম, গঞ্জ, শহর সর্বত্র তার অবাধ বিচরণ। আজ শোনাবো সেরকমই এক মহাদেবের কথা। আজ শোনাবো চঞ্চল এক মহাদেবের কথা, যাকে বেঁধে রাখা হয় লোহার মোটা শিকল দিয়ে। কেন? তার ইতিহাস জানতেই আজকে আমার ভিডিও। সঙ্গে থাকুন অবশ্যই আমার চ্যানেল হিস্ট্রি বিহাইন্ড স্টোরি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন সম্পূর্ণ ইতিহাস জানার জন্য। গুড মর্নিং এভরিবডি। আজকে সপ্তাহের মাঝখানে আবার একটা ছুটি পেয়ে আমি বেরিয়ে পড়েছি দুর্গাপুর থেকে। দেখা যাচ্ছে সকাল এখনো হয়নি, মোটামুটি ভোর হয়ে গেছে। আজকে আমার গন্তব্য আবার নতুনের খোঁজে বলবো না, আমার ক্ষেত্রে জায়গাগুলো পুরনো। জীবনের 20টা দুর্গাপুজো আমি যেখানে কাটিয়েছি, আমার জন্ম যেখানে, আজকে সেই পাড়ায়। আজকে যাব পুরনো কলকাতায়, দেখব পুরনো কলকাতার কিছু জায়গা। অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকুন আমার। আজ শোনাবো মোটা শিবের কথা। তার সম্পর্কে আমি শুনে এসেছি সেই জন্ম থেকে। তার প্রাঙ্গণে ঢুয়ো মেরে এসেছে বার কয়েক, কিন্তু তিনি কখনো আমার লেখার বিষয়বস্তু হবেন বা ঘটা করে আমি তার ভিডিও ছবি তুলতে যাব, সেটা ভাবতে পারিনি। ভাবছেন তো সংযোগটা কোথায়? আর আমি বলছি বা কোন শিব নিয়ে, সেটি কোথায় অবস্থিত? আজ যে মোটা শিব নিয়ে বলছি তা কলকাতার হেরিটেজ গ্রেড 1-এর তালিকাভুক্ত, অবস্থিত নিমতলা স্ট্রিটে। আর যোগসূত্র বলতে আমার জন্ম আহিরিটোলা, মামার বাড়ি এই আহিরিটোলা চত্বরে। আর সেই কারণেই এমনি ঘুরে বেড়াতাম এইসব চত্বর। আর মায়ের কাছে এই মোটা শিবের গল্প কত যে শুনেছি। শিবরাত্রিতে সেখানে কিনা হতো সারা রাত গান, পালা এবং প্রহরে প্রহরে চলতো বাবার মাথায় জল ঢালার হিড়িক, চলতো খাবার বিতরণ। কলকাতা শহরের আনাচে কানাচে লুকিয়ে আছে এরকম কত ঐতিহ্য, কত স্থাপত্য, যা হয়তো বইয়ের পাতায় সেভাবে স্থান পায়নি। তা বলে তার মাহাত্ম্য, কৃতিত্ব কোনোটাই একটুও কমে যায়নি। চলুন একটু জেনে নেওয়া যাক মন্দিরটির গঠন সম্পর্কে। 16 নম্বর মোহাম্মদ রমজান লেন। হ্যাঁ, এটাই ঠিকানা এই মোটা শিবের। প্রকৃত নাম দুর্গেশ্বর শিব। এটি বাংলার আটচালা মন্দিরের একটি প্রকৃষ্ট উদাহরণ। মন্দিরটি পশ্চিমমুখী, স্থাপিত হয় 1716 শকাব্দ বা 1201 বঙ্গাব্দ বা 1794 খ্রিস্টাব্দে। মন্দিরটি দৈর্ঘ্যে প্রায় 8.6 মিটার, প্রস্থে 7 মিটার এবং উচ্চতা প্রায় 15 মিটার বা 50 ফুটের কাছাকাছি। মন্দিরের দেওয়ালে আগে ছিল বেশ কিছু পঙ্খ ও টেরাকোটার অলঙ্করণ, যা কালের প্রবাহে বিলীন, কিছুই অবশিষ্ট নেই। চারদিকের দেওয়ালে নেমেছে মহাদেবের জটার ন্যায় বটের ঝুড়ি। মন্দিরের প্রবেশদ্বার 3টি, উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিকে। দক্ষিণের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করা যায় না। গর্ভগৃহে প্রতিষ্ঠিত বিশালাকার শিবলিঙ্গটির উচ্চতা প্রায় 2.5 মিটার বা 10 ফুট, নির্মিত কোষ্টি পাথরে। এত বড় শিবলিঙ্গের মাথায় জল ঢালা হয় কিভাবে? এত বড় শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য পাশেই আছে লোহার একটি সিঁড়ি, যার মাধ্যমে উপরে উঠে আপনি এভাবে জল ঢালতে পারবেন। এই মহাদেবের দর্শনে যাবেন কখন? বাবার মাথায় জল ঢালার সময় ভোর 5টা থেকে সকাল 6টা পর্যন্ত ও সকাল 7:30 থেকে দুপুর 12:15 পর্যন্ত। এরপর মন্দিরের দরজা খুলে দেওয়া হয় আবার বিকেল 4টেতে। সন্ধ্যা 8টার সময় হয় বাবার বিশেষ অঙ্গরাগ, পুষ্প দিয়ে ঢেকে দেওয়া হয় বাবাকে। সে সাজ মনোমুগ্ধকর, সে সাজ দেখার মতো। রাত 9টার সময় মন্দিরের গর্ভগৃহ বন্ধ হয়ে যায়। আবার অপেক্ষা পরের দিনের। প্রতিষ্ঠা করেন হাটখোলার বিখ্যাত দত্ত পরিবারের মদনমোহন দত্তের 2 পুত্র রসিকলাল দাস দত্ত ও হরলাল দাস দত্ত।
পশ্চিম দিকের প্রবেশদ্বারের উপরে অবস্থিত একটি ফলকে লেখা অঙ্গস্থিস ধরণীধর শীত রশ্মি প্রখ্যাত শাক ও সময়ে পিতৃরাগৈ তৎ সংস্থাপিতং মদন মোহন দত্ত পুত্রই দুর্গেশ্বরাখ্যা শিবলিঙ্গম ভূত সুসৌধে 1716। এখানে মদন মোহন দত্ত সম্পর্কে কয়েকটি কথা বলে রাখি। হাটখোলার দত্ত বংশের রামচন্দ্র দত্তের ছিল 5 পুত্র: কৃষ্ণচন্দ্র, মানিকচন্দ্র, ভারতচন্দ্র, শ্যামচন্দ্র ও গৌরচাঁদ। এই জ্যেষ্ঠ কৃষ্ণচন্দ্রের 4 পুত্র: মদনমোহন, রামশঙ্কর, রামকান্ত ও রামলাল। এই মদনমোহন দত্তই ছিলেন অত্যন্ত জনপ্রিয় সম্ভ্রান্ত জমিদার, ব্যাংকিং ব্যবসায়ী ও কয়েকটি জাহাজের মালিক। ছাতুবাবু লাটুবাবুর নাম জানে না এরকম কলকাতাবাসী খুব কম। যারা জানেন না তাদের এই গল্প শোনাবো না হয় অন্য কোনো দিন। এই ছাতুবাবু লাটুবাবুর পিতা রামদুলাল দে সাধারণ অবস্থা থেকে বিপুল সম্পদের মালিক হতে পেরেছিলেন এই মদনমোহন দত্তের দৌলতে। এই মদনমোহন দত্তের শুধু বিষয় সম্পত্তিতে নয়, ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ব্যক্তি। আমতা, মেদিনীপুর, ঢাকা ও অন্যান্য স্থানে তিনি প্রচুর কূপ ও পুষ্করিণী খনন করেন। গয়ার পেতশিলা পাহাড়ে চূড়া পর্যন্ত ওঠার জন্য সিঁড়িও করেছিলেন তিনি। এই মন্দিরের কাছেই আছে তার বিশাল বাড়ি। সেটা নিয়ে না হয় অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। কোষ্টি পাথরের শিবলিঙ্গটির একেবারে নিচে পশ্চিম দিকের গায়ে খোদিত আছে 2 লাইনের একটি রেখা। সেখানে লেখা শ্রী রসিকলাল দাস দত্ত, শ্রী হরলাল দাস দত্ত, সন 1201 সাল। এছাড়া দক্ষিণ দিকে আরও একটি ফলক আছে, তাতে লেখা শ্রী গদাধর দাস ভাস্কর। মনে করা হয় ইনি মন্দিরটি শিল্পী বা কারিগর, তবে তার নিবাস সম্পর্কে বিস্তারিত কিছুই কিন্তু লেখা নেই। লোককথা। আমাদের প্রাচীন ঐতিহ্যগুলোকে নিয়ে লোকমুখে নানা গল্প, নানা কাহিনী, নানা লোককথা প্রচলিত। শুনে নেওয়া যাক এই মন্দির বা এই শিবলিঙ্গের কিছু লোককথা। এই মোটা শিবকে বেঁধে রাখা হয় মোটা লোহার শিকল দিয়ে। কেন? লোকমুখে প্রচলিত গঙ্গা আগে প্রবাহিত ছিল এই মন্দিরের পাশ দিয়েই। একদিন পুরোহিত মশাই রাতে পুজো শেষে বন্ধ করে যান গর্ভগৃহ। এদিকে সকালে এসে দরজা খুলে দেখেন মহাদেব নেই। চারদিকে খোঁজ খোঁজ রব। তাকে পাওয়া যায় গঙ্গার তীরে। এই ঘটনা প্রায় প্রতিদিনই ঘটতে থাকে। তাই এই আনমোনা সদা চঞ্চল শিবকে বেঁধে রাখা হয় লোহার মোটা শিকল দিয়ে। কলকাতার নিমতলা স্ট্রিটে অবস্থিত এই মোটা শিব দর্শনে যাবেন কিভাবে? হাওড়া স্টেশন থেকে লঞ্চে আহিরটোলা ঘাট, সেখান থেকে হেঁটে মাত্র 10 মিনিট। অথবা যারা চক্র রেলে আসবেন, শোভাবাজার আহিরটোলা স্টপেজে নেমে হাঁটা পথ। মেট্রোতে আসলে শোভাবাজার সুতানুটি স্টেশন, সেখান থেকে অটোতে নিমতলা স্ট্রিট। শিবরাত্রি নীলের পুজোতে চলে পালাগান ও আসর। লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় সে সময়। তবে প্রতিদিনই থাকে পুণ্যার্থীর ঢল। বলা যায় ইনি এতটাই জাগ্রত যে যা মনস্কামনা করা হয় তাই পূরণ হয়। তার প্রমাণ অবশ্যই তার প্রাচীন দেওয়াল, যেখানে বাঁধা মনস্কামনার উদ্দেশ্যে ঢিল, কোনোটা সুতো দিয়ে, কোনোটা প্লাস্টিকে। আমি প্রিয়াঙ্কা হিস্ট্রি বিহাইন্ড স্টোরিতে আপনাদের পরিচয় করিয়ে দেব গ্রাম বাংলা, সাথে শহর ও শহরতলির প্রাচীন ঐতিহ্যের সঙ্গে। জানাবো লোকমুখে প্রচলিত কথা, তার পিছনে লুকিয়ে থাকা নানান ইতিহাস ও তার সত্যতা। সঙ্গে থাকুন আমার, সঙ্গে থাকুন অবশ্যই আমার চ্যানেল হিস্ট্রি বিহাইন্ড স্টোরির। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে নিন।
ভারতবর্ষ ঐতিহ্যবাহী দেশ, তার ইতিহাস জানা অবশ্যই প্রয়োজন। আজ ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে চোখ রাখুন অবশ্যই। ধন্যবাদ।